আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি আমার বাবা ভাইরা মা বোনেরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হলো আপনি কিভাবে নেককার স্বামী, সত্যবাদী স্বামী, পরেশগার স্বামী আপনি কোন আমলের বদলতে আপনি পাবেন। যাদের বিবাহ হয় নাই তারা কিভাবে নেককার স্বামী পাবেন, সত্যবাদী স্বামী পাবেন, দিনদার স্বামী পাবেন, এবং যাদের বিবাহ হয় না কিভাবে দ্রুত বিবাহ হবে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রত্যেক মা বাবা তার সন্তান যদি মেয়ে হই তাহলে একজন পাত্র যেন নেককার হই, দিনদার হই, সত্যবাদী হই, একজন যোগ্য পাত্র। প্রত্যেক গার্ডিয়ান যারা রয়েছেন আমরা চাই যে আমার মেয়েটাকে বিবাহ দিব একটা যোগ্য পাত্রীর হাতে যেন তুলে দিতে পারি, একজন সত্যবাদীর পাত্র হাতে যেন, স্বামীর হাতে যেন তুলে দিতে পারি, একজন দিনদার নেককার স্বামীর হাতে যেন আমার মেয়েটাকে তুলে দিতে পারি। প্রত্যেকটা গার্জিয়ানই, প্রত্যেকটা অভিভাবকই এই জিনিসটা চাই। তো আপনি যদি আমি যে আমলটা বলবো, যদি এই আমলটা যদি আপনি সঠিকভাবে আপনি আদায় করতে পারেন তাহলে এই জিনিসটা যদি আপনি কাজটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মেয়ের জন্য দিনদার নেককার স্বামী পেয়ে যাবেন। তো নেককার স্বামী পাইলে উপকারগুলো আমাদের অনেক উপকার রয়েছেন। নেককার স্বামী পাইলে এরকমভাবে আপনার ঘরের ভিতরে অনেক শান্তি চলে আসবে, আপনিও নেককার হয়ে যাবেন। দুইজন যদি নেককার হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন। তো দুইজনে যখন জান্নাতি হয়ে যাবেন, দুইজনে যখন আপনার ঘরটা যখন জান্নাতের একটা বাগানের মতন হয়ে যাবেন, তখন এই চারচাই যে শান্তি আর কি আছে। বর্তমানে ডিভোর্সের সংখ্যা অনেক বেশি, যার কারণে একজন স্বামী যখন এরকমভাবে পরকীয়া করে, অথবা তারা মাদক পান করে, অথবা চোর ডাকাতি করে, বিভিন্ন পেশার মধ্যে খারাপ পেশার সাথে মিশে যায়, বিভিন্ন রকম অবৈধ জিনিসপত্রের সাথে মিশে যায়, অবৈধ কাজের সাথে মিশে যায়, তখন একটা ঘরটা জাহান্নামের বাগান, জাহান্নাম হিসাবে পরিণত হয়ে যায়। তখন তাদের হয়তো ডিভোর্স হয়ে যায়, অথবা তারা এরকমভাবে কান্নাকাটি করতে করতে তাদের সমপার হয়, দুঃখে তাদের সমপার হয়। তো এই জন্য যদি আপনি নেককার স্বামী পেয়ে যান, সত্যবাদী স্বামী পেয়ে যান, দিনদার স্বামী পেয়ে যান, তাহলে কিন্তু আপনাকে কান্নাকাটি করতে হবে না। আপনার মা বাবা যারা রয়েছেন তাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না, স্ত্রীকে এরকমভাবে ডিভোর্স বা তালাকের পর্যায়ে চলে যেতে হবে না। ছেলেমেয়েরা যারা রয়েছেন তারাও মানুষের মতন মানুষ হবে, মানুষের মতন মানুষ গড়ে হবে, তারা বড় হবে, তারা এরকমভাবে তারাও তাদের দিনদার হবে, আল্লাহ আল্লাহ হবে, এবং নেককার সন্তান হিসাবে পাবেন। যদি আপনার স্বামী স্ত্রী যদি ঘরের ভিতরে ঠিক না থাকে তাহলে কিন্তু সন্তানও ঠিক থাকবে না, সন্তানও এরকমভাবে আপনার কুপথে আপদে এরকমভাবে চলে যাবে, তারাও মাদক পান করবে, বিভিন্ন নেশায় তার লিপ্ত হয়ে যাবে, বিভিন্ন অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তো এখন যদি ঘরের এরকমভাবে স্বামী এবং স্ত্রী যদি ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ আমি মনে করতে পারি স্বামী স্ত্রী যদি নেককার হয় তাহলে ওই ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান হিসাবে কবুল করবেন। তো এই জন্য কীভাবে নেককার স্বামী পাবেন, কোন আমলের বদলতে আপনি একটা সত্যবাদী স্বামী পাবেন, একটা দিনদার স্বামী পাবেন, আমি আমলটা আপনাদের সামনে এখনই বলবো। এবং যাদের বিবাহ হয় নাই, যারা বিভিন্ন রকম এরকম ধরেন বন্দিশার কারণে বা জাদুর কারণে আপনার শত্রু আপনার পিছনে লেগে আছে যেন বিবাহ না হয়, এজন্য একটা জাদু মেরে দিয়েছে বা একটা বান মেরে দিয়েছে, তো এরকমও হয়ে থাকে। অথবা বন্দিশার কারণে আসমানি প্রভাবে, জিনদের এরকমভাবে প্রভাবে বন্দিশার কারণে বিবাহ হয় নাই, বিবাহতে দেরি হয়, অনেক আমাদের বোনদের এরকম হয়ে থাকে। তো আমাদের বন্ধু যদি বিবাহতে দেরি হয়, আপনি ঠিক এই আমলটা করতে পারেন, তাহলে দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা স্বামীর ব্যবস্থা করে দেবেন, এবং নেককার স্বামীর ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। তো আপনাকে যে যখন আপনার এরকমভাবে আপনি যখন আপনার স্বামী যদি পাপাচারী হয় বা আপনার স্বামী যদি অবৈধ কাজে চলে, তাহলে আপনি এই কাজটা করতে পারেন। তাহলে আপনি আপনার স্বামী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে পাপাচারের কাছ থেকে আবার বিরত থাকতে পারেন। তখন পূর্ণমান স্বামী পেতে হলে আমি যে ভিডিওতে যে স্ক্রিনে যে আপনার দোয়াটা দেখতে পাচ্ছেন, বিসমিল্লাহ সহকারে যে দোয়াটা, সম্পূর্ণ দোয়াটা আপনি আরবিতে যারা লিখতে পারে আরবিতে লিখবেন। জাফরান দ্বারা আপনি লিখলে সবচেয়ে ভালো হয়, জাফরান দ্বারা আপনারা লিখবেন। জাফরান বিভিন্ন মুদিমালের দোকানে বা বিভিন্ন জায়গাতে এরকমভাবে পাওয়া যায়, ঢাকাতে পাওয়া যায়, চিটাগাং পাওয়া যায়, সিলেটে পাওয়া যায়, এইরকমভাবে সহ আরও বিভিন্ন ইয়াতে জাফরান পাওয়া যায়। ওইটা যখন ভিজে রাখবেন দেখবেন একটা রং আসবে, আপনার সোনালী কালার একটা রং আসবে, ওই রংটা দিয়ে আপনি এরকমভাবে লিখে নেবেন। তো যদি না লিখতে পারেন অন্ততপক্ষে কালা কলম অথবা লাল কলম দিয়েও আপনি লিখতে পারেন। লেখে কি করবেন, এটা যে স্বামী চাই, পূর্ণমান স্বামী চাই, নেককার স্বামী চাই বা দ্রুত বিবাহের জন্য চাই, তার গলার ভিতরে এটা একটা তাবিজ আকারে আপনি বেঁধে দিতে পারেন। আপনি কষ্ট দিয়ে বেঁধে দিতে পারেন, অথবা মাদুলিতে পরে আপনি বেঁধে দিতে পারেন, যেভাবে হোক কাপড়ে সেলাই করে আপনি বেঁধে দিতে পারেন, যেভাবে হোক আপনি বেঁধে দিবেন। যখন আপনি বেঁধে দিবেন অল্প কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাকে একজন নেককার দিনদার পুণ্যবান স্বামী আল্লাহ পাক রব্বুল আলামিন, সত্যবাদী স্বামীর আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। এবং যাদের বিবাহ হয় নাই ওই নিয়ত যদি আপনার এই তাবিজটা পড়তে পারে, যদি এই দোয়াটা যদি গলায় ধারণ করতে পারে, তাহলে দ্রুত তার বিবাহ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্দরভাবে আমাদেরকে আমলটা করার তৌফিক দান করে এবং সবাইকে যেন নেককার এবং দিনদার স্বামী, বিশেষ করে আমার বোনদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেককার দিনদার স্বামী, সত্যবাদী স্বামী আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এবং যাদের বিবাহ হয় না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন।